আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনার পারফেক্ট মতো রান্নাটা হবে। তো এখানে মাছ নিয়েছি, ইলিশ মাছ একটি, বেগুন, আলু আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা। প্রথমে আমি এখানে একটি প্যান বসিয়েছি চুলার মধ্যে। তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপরে 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে এখানে রসুন বাটা, আদা বাটা 1/2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে একটি ঘ্রাণ আসতেছে, যেহেতু কাঁচামরিচটাও ভাজা হচ্ছে। তো একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। তারপর 1/2 টেবিল চামচ এখানে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে লবণ দিয়ে দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচ, দিয়ে আমি একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব চুলার আঁচটাকে বাড়িয়ে। তারপর যখন আমার মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি আগে থেকে আলু, বেগুন, কাঁচামরিচ ধুয়ে কেটে এভাবে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব এভাবে করে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটাকে 80% করে। তারপর আমি আবারও নেড়ে দিচ্ছি। আমি একদম এটাকে ভাজা ভাজা করে একদম কষানোটা একদম প্রায় 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিব। যত কষাবেন তরকারি খেতে ততই ভালো লাগে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ। এখানে বেশি পানি দিব না, কারণ আমি তরকারিটা একদম মাখা মাখা রাখবো, ঝোল বেশি রাখবো না। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি প্রায় 2 মিনিট পর চলে আসলাম। 2 মিনিট পর আমি আগে থেকে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি, ডিম সহ, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে বেশি ভাজি নেই, হালকা করে ভেজে নিয়েছি। তারপরে মাছের তেলটাকেও আমি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে একটু নেড়ে চেড়ে হালকাভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটাকে একদম বাড়িয়ে প্রায় 5 মিনিটের মতো। তারপর 5 মিনিট পর চলে আসলাম, একদম দেখুন মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আরও 2 মিনিট দমে রাখবো চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে। তো দর্শক, আমার কিন্তু আজকের তরকারিটা হয়ে গেল। এভাবে কিন্তু বাসায় একদিন ঝটপট তৈরি করে ফেলবেন। বেগুনটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় এভাবে একদিন ট্রাই করবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।